সুপ্রিয় দর্শক, ভিডিওর সর্বপ্রথমে আপনাদের একটা কথা বলি যে আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা সেপারেট ভিডিও এবং ভিন্ন ভিডিও, এবং এই টপিকের ভিডিও আপনি ইউটিউবে সার্চ দিলে কখনো পাবেন না, দুই একটা ইংলিশ চ্যানেল ছাড়া। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি পোটাগন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে সেটা থেকে আপনি হরর মুভি বা মুভি বা কার্টুন স্টোরি যেটাই তৈরি করেন সেটাকে আপনি কীভাবে সাবটাইটেল দিবেন, সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, যে কোনো ভাষাতে আপনি সাবটাইটেল কীভাবে দিবেন সেটা লাইভ প্রুফ সহ দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি এই বিষয়ে একদম ক্লিয়ার কাট একটা ধারণা পেয়ে যাবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ কাজটা দেখাবো, কিন্তু মোবাইল তো আপনি করতে পারবেন, ল্যাপটপ বা ডেস্কটপ দিয়েও করতে পারবেন, সেম একই প্রসেস। তো যার জন্য ডেস্কটপে স্ক্রিনটা একটু বড় দেখা যাবে, জাস্ট জন্য আমি ডেস্কটপে দেখাইতেছি। তো আপনারা যারা মোবাইল ইউজার আছেন সেমভাবে সেম প্রসেসটাই করবেন, এবং ভিডিও শেষে আমি মোবাইল ইউজারদের জন্য দেখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন যে আপনি কীভাবে পোটাগন স্টোরিতে আপনি সাবটাইটেল ব্যবহার করবেন, সেটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের হতে পারে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ফিরছি ইন্টুর পর, ততক্ষণের সাথেই থাকুন। তো বন্ধুরা, আমরা দেখুন ফাইনালি চলে আসলাম আমাদের ডেস্কটপ স্ক্রিনে। তো আমরা পোটাগন অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি। দেখুন, প্রিপেয়ারিং পোটাগন ম্যাজিক, এটা কিন্তু আপনি যখন ফার্স্ট টাইম ওপেন করবেন, লগ ইন করতে যাবেন, তখন কিন্তু এরকম একটা ওপেন হবে। তো দেখুন, আমরা এখন এখানে কি করব, ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশনটা লগ ইন করবো, কারণ আপনি ইমেইল এবং পাসওয়ার্ড ছাড়া কিন্তু অ্যাপ্লিকেশনটা লগ ইন করতে পারবেন না। তো বন্ধুরা দেখুন, আমি এখন এখানে ইমেইল এবং পাসওয়ার্ড বসিয়ে আপনাদেরকে একটা ফুল প্রজেক্ট তৈরি করে দেখানোর পর আপনারা কিভাবে সেটাকে এক্সপোর্ট করলে আপনারা সাবটাইটেল যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারবেন, A to Z দেখাবো এই ভিডিওতে। তো আমি আমার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশনটা আগে লগ ইন করে ছোট্ট একটা প্রজেক্ট তৈরি করব, এবং আপনি কিভাবে এক্সপোর্ট করলে সেটা সাবটাইটেল হিন্দি ফিল্মের মতো আপনি দেখতে পারবেন, যেটা আমি ভিডিও শুরুতে দেখাইছি। তো দেখুন, আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর সাইন ইনে ক্লিক করে দিব। তো দেখুন, সাইন ইনে ক্লিক করার পর কিন্তু অ্যাপ্লিকেশনটা লগ ইন হয়ে যাবে। আর এই যে অ্যাপ্লিকেশনটা লগ ইন হওয়ার পরে দেখুন উপরে লেখা আছে ক্রিয়েট ভিডিও ইম্পোর্ট প্রজেক্ট। তো আমরা যেহেতু নতুন একটা ভিডিও তৈরি করব, তার জন্য আমরা কি করব, এই ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব। তো দেখুন বন্ধুরা, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি ক্রিয়েট ভিডিও। তো জাস্ট আপনারা কি করবেন, এই নতুন প্রজেক্ট তৈরি করার জন্য অবশ্যই এই ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। আপনি যদি ইম্পোর্ট প্রজেক্টে ক্লিক করেন তাহলে কিন্তু হবে না, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর দেখুন এই যে বাম সাইডে দেখুন একটা সিন নামে একটা অপশন চলে আসছে। তো আপনি কি করবেন, সিন অপশনে ক্লিক করুন। সিন অপশনে ক্লিক করার পরে দেখুন এখান থেকে আপনি আপনার এক ইচ্ছা মতো বা আপনার গল্পের প্রয়োজনে এখান থেকে একটা সিন সিলেক্ট করে নিন। তো দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে সিন কিন্তু দেওয়া আছে। তো আমি এখান থেকে সার্চ করে নিলাম ওয়াকিং, মানে হাঁটার একটা সিন আমি নিব। তো দেখুন এখানে 4টা হাঁটার সিন দেওয়া আছে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু একটা হাঁটার সিন নিয়ে নিচ্ছি। তো এখন আমি এখান থেকে একটা ক্যারেক্টার চুজ করে নেব। জাস্ট সিম্পল ছোট্ট একটা প্রজেক্ট তৈরি করে আপনি কিভাবে এক্সপোর্ট বা রেন্ডার করলে সাবটাইটেলটা প্রপারলি অ্যাক্টিভ হবে সেটা কিন্তু দেখাবো। তো আমার এখানে অনেকগুলো ক্যারেক্টার তৈরি করা আছে। তো আমি এখান থেকে একটা ক্যারেক্টার নিয়ে নিলাম। দেখুন এখানে কিন্তু ক্যারেক্টারটা চলে আসছে। তো এখন আপনি এখানে ক্যারেক্টারটা ভয়েস দেওয়ার জন্য ভয়েস আইকন অর্থাৎ মেসেজ আইকনে ক্লিক করে ক্যারেক্টারটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর দেখুন এই যে মাউস আইকনে ক্লিক করুন। তো যখন আপনি মাউস আইকনে ক্লিক করবেন তখন কিন্তু দেখুন উপরে সরাসরি আপনি এই মাউসে ক্লিক করে রেকর্ড করতে পারবেন। নিচে দেখুন ইম্পোর্ট ভয়েস ফাইল। তো জাস্ট আমি ইম্পোর্ট ভয়েস ফাইলে ক্লিক করে সরাসরি আমার ফাইলে রেকর্ড করা ফাইলগুলো অ্যাড করে দিব, যেন আমার সময়টা কম লাগে। এই ডেস্কটপ ভার্সন এই একটা সুবিধা, আপনি রেকর্ড করা আগে থেকে কোনো ফাইল অ্যাড করতে পারবেন, যেটা মোবাইল ভার্সনে আপনি পাবেন না। দেখুন এখানে কিন্তু আমার সাকসেসফুলি অডিও ক্লিপটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখান থেকে এই এক্সপ্রেশনটা চেঞ্জ করে দিব। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পারবেন। দেখুন এখানে আমার এক্সপ্রেশনটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এক্সপ্রেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইখান থেকে আপনি কি করবেন, এক্সপ্রেশনটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আপনি এখান থেকে যদি আরও একটা সিন নিতে চান তাহলে দেখুন এই সিন অপশনে ক্লিক করুন। সিন অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি আরও নতুন কোনো আপনার গল্পের স্বার্থে যে কোনো ধরনের চরিত্রের ক্ষেত্রে আপনি এখান থেকে নতুন একটা সিন নিয়ে নিন। তো নতুন একটা সিন আমিও আর একটা নিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের গল্পের প্রয়োজনে এই সিনগুলো আপনারা নিয়ে নেবেন। তো দেখুন এখান থেকে আমি একটা লিভিং রুম বা যে কম্পিউটার রুমের একটা সিন নিয়ে নেব। দেখুন এখানে কম্পিউটার রুমের একটা সিন চলে আসছে। তো এখান থেকে আমি সেমভাবে আরও একটা এই সেম চরিত্রটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর সেম একইভাবে ডায়লগগুলো অ্যাড করে নেবেন। ডায়লগগুলো অ্যাড আমি আবারও করে নিচ্ছি। তো দুইটা ক্লিপ অ্যাড করার পর আমি আপনাদের এখন দেখিয়ে দিব যে আপনি কীভাবে রেন্ডার দিলে ভিডিওটা আপনার প্রপারলি সাবটাইটেলটা কাজ করবে। আপনি যদি ভুলভাবে এক্সপোর্ট বা রেন্ডার করেন তাহলে কিন্তু আপনার এই সাবটাইটেলটা কখনোই কাজ করবে না। তো
তো বন্ধুরা দেখুন আমার কিন্তু কাজ করা হয়ে গেছে। তো জাস্ট আমি এখন চাচ্ছি যে এটাকে রেন্ডার দিতে। তো রেন্ডার দেওয়ার জন্য দেখুন ডান পাশে দেখুন উপরে রেন্ডার একটা বাটন আছে অ্যারো চিহ্নের মতো। তো জাস্ট আমরা কি করব, ওইখানে ক্লিক করে দিব। তো রেন্ডার অপশনে যখন আপনি ক্লিক করবেন, এই মূল কাহিনীটা কিন্তু এখানেই। রেন্ডার অপশনে ক্লিক করার পর আপনি কি করবেন দেখুন, এখান থেকে আপনি চাইলে প্লে করেও দেখতে পারবেন যে আসলে এগুলো কিভাবে প্লে হয়। তো দেখুন আমি এখান থেকে অনেকগুলো রেন্ডার করার জন্য অনেকগুলো সময় নেবে, কিন্তু জাস্ট আমি দুইটা ছোট্ট একটা ক্লিপ কিন্তু রেন্ডার দিয়েছি জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য। আমি কিন্তু অনেকগুলো রেন্ডার দেইনি। তো জাস্ট দেখুন আপনাদের প্লে করে কিছু অংশ শুনিয়েও দিলাম। তো দেখুন আমি বেশ কিছু অংশ শোনাবো না। দেখুন এখন আমি কি করব, ভিডিওটা রেন্ডার দিব। তো ভিডিওটা রেন্ডার দেওয়ার জন্য কি করব, ওই যে অ্যারো বাটন আছে অ্যারো বাটনে ক্লিক করে দিব। আপনারা ঠিক একইভাবে ওই অ্যারো বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে মেইন যে থিম দেখুন রেন্ডার ভিডিও চলে আসছে। তো আমি কি করব, রেন্ডার ভিডিওতে ক্লিক করে দিব। তো দেখুন বন্ধুরা রেন্ডার ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফরম্যাটটা চলে আসছে 720, 1080, 1440, 4K। আপনার ইচ্ছা মতো আপনি যত রেজলিউশন চান আপনি এখান থেকে ভিডিওগুলো এক্সপোর্ট করতে পারবেন। আর আপনি ডেস্কটপে আরও একটা সুবিধা আছে, আপনি 1 মাসে ফ্রি একটা ট্রায়াল ভার্সন পান। এই 1 মাসের ভিতরে কিন্তু আপনি 100-200 ভিডিও কালেক্ট তৈরি করতে পারবেন আপনার চ্যানেলের জন্য। তো দেখুন বন্ধুরা এখান থেকে আপনারা কী করবেন, এক্সপোর্ট উইথ এমবেডেড সাবটাইটেল, এক্সপোর্ট উইথ সাবটাইটেল ইন এক্সটার্নাল ফাইল, এই দুইটা ফাইল কিন্তু আপনার সাবটাইটেলওয়ালা ফাইল। তো আপনি যদি মাঝেরটা সিলেক্ট করবেন, তো দেখুন মাঝেরটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি কী করবেন, এই যে এক্সপোর্ট হয়ে যাবে। তো জাস্ট আপনি এক্সপোর্টটা এভাবে করে নেবেন। এক্সপোর্ট এইভাবে করে নিলেই কিন্তু আপনার কাজ সম্পূর্ণ ওকে হয়ে যাবে। তারপরে আপনার ভিডিওগুলো যখন সরাসরি কেউ প্লে করে শুনবে, অনলাইনে যখন প্লে করে শুনবে, তখন কিন্তু এটা সাবটাইটেলগুলো প্রথম যে অবস্থায় দেখেছেন সেই অবস্থায় কিন্তু দেখা যাবে। ডাউনলোড করে শুনলে কিন্তু এটা আপনি সাবটাইটেল নাও পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।